আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 147 ও 48 দেখে নেব। চ্যাপ্টারের নাম কি? স্থানীয় মানে বিস্তার করি। 3-এর 10, 3-এর 100। আমরা এটা দেখো আগেই জেনেছিলাম যে 3-এর 10 মানে হচ্ছে সমান 10 ভাগের 3 ভাগ, তাই তো? মানে 10টি সমান ভাগের 3 ভাগ, বা একে বলতে পারো 3 দশাংশ। ঠিক আছে, দেখো একটা শূন্য আছে মানে 3-এর 10, একে কি বলবো? দশাংশ। ঠিক আছে, এখানে 100 আছে, তাহলে কি হবে? সমান 100টি ভাগের 3 ভাগ মানে 3 শতাংশ। যেখানে 10 আছে সেটা হচ্ছে দশাংশ, যেখানে 100 আছে মানে শত আছে সেটা হচ্ছে শতাংশ। তার মানে 3-এর 10কে বলবো 3 দশাংশ, 3-এর 100কে বলবো 3 শতাংশ। নিচের ছক দেখি ও লিখি। দেখো এখানে আমরা এটা শিখেছি যে দশমিকের আগে দেখো কি কি হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই ঘরগুলো আমরা শিখেছিলাম। লক্ষ পর্যন্ত আমরা শিখেছিলাম, কিন্তু দশমিকের পরের ঘর থেকে আমরা এটা আজকে শিখব। দেখো এককের পরে এখানে কিন্তু দেখো মোটা দাগ দেওয়া আছে, এখানে কি হবে বলো তো? এটা হচ্ছে দশমিকের ঘর। ঠিক আছে, দশমিকের পরে আমাদের দেখো কি হয়, দশমিকের পরে যে ঘরটা সেটা হচ্ছে দশাংশর ঘর, তারপরে যেই ঘরটা সেটা হচ্ছে শতাংশর ঘর। দশাংশ মানে হচ্ছে 1-এর 10, শতাংশ মানে হচ্ছে 1-এর 100। দেখো প্রথম সংখ্যাটা আমরা দেখে নিচ্ছি। এককের ঘরে 3 আছে, দশকের ঘরে 1 আছে, শতকের ঘরে 2 আছে। তার মানে দেখো কত হচ্ছে? 213, তাই তো? আর দশাংশর ঘরে 3 আছে আর শতাংশর ঘরে হচ্ছে 1 আছে। তার মানে 213.31, বা এটাকে বলতে পারো 213.3 শতাংশ। দেখো এটাকে কিন্তু আমরা স্থানীয় মানের বিস্তার করব। ঠিক আছে, 2 শতকের জন্য দেখো কত হচ্ছে? 200, মানে এটাকে কিভাবে লিখতে পারি? 213.31, যেটা হচ্ছে 200 মানে হচ্ছে দেখো 200 হয়ে গেল, যোগ দেখো 13-র জন্য আসছে 10 যোগ 3। ঠিক আছে, তারপরে 3 দশাংশ, দশমিকের পরে একটা ঘর আছে, তার মানে এটা হয়ে গেল 3-এর 10। তারপরে শতাংশর ঘরে আছে 1, মানে হচ্ছে 1-এর 100। ঠিক আছে, এরপরে দেখো এই অঙ্কটা, হাজারের ঘরে 4 আছে। এরপরে দেখো হাজারের ঘরে 4 আছে, শতকের ঘরে 5, দশকের ঘরে 6, এককের ঘরে 7, দশাংশর ঘরে 8, শতাংশর ঘরে 3। ঠিক আছে, কত হচ্ছে? 4567.83। ঠিক আছে, এটাকে এবার বিস্তার করে লিখছি। 4000 যোগ 500 যোগ 60 যোগ 7। এবার দেখো দশাংশের ঘরে 8 আছে, তার জন্য হয়ে গেল 8-এর 10, শতাংশের ঘরে 3 আছে, তার জন্য হয়ে গেল যোগ 3-এর 100। এরপরে দেখো সংখ্যাটা দেখে নিচ্ছি, 1123.01। ঠিক আছে, এটা এখানে লেখা আছে, এটাকে কি করে বিস্তার করব? 1000-এর জন্য লিখে দিলাম 1000, 123, 100 যোগ হচ্ছে 20 যোগ 3। দেখো এখানে দশাংশের ঘরে 0 আছে, তার মানে আমাদের কিছু লেখার দরকার নেই। শতাংশের ঘরে 1 আছে, তার মানে 1-এর 100 হবে। এরপরে দেখো কি সংখ্যাটা আছে? 2356.02। ঠিক আছে, এটাকে বিস্তার করছি। 2356 মানে 50 যোগ 6। এখানেও দেখো দশাংশের ঘরে 0 আছে, শতাংশের ঘরে 2 আছে, তাই 2-এর 100 হয়ে গেল। পরের সংখ্যাটা দেখো, 6102.20 লেখা হলো। দেখো বিস্তার করব, 6102, তার মানে 100, আর দেখো শূন্যর জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম, তারপরে দেখো 2 বসিয়ে দিলাম, তারপরে দেখো দশাংশের 2 আছে তাই 2-এর 10 হয়ে গেল, শতাংশের ঘরে 0 আছে তাই দেখো আমরা কিছু লিখলাম না। পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 148-এ। নিচের ছক পূরণ করি। মান দেওয়া আছে, স্থানীয় মানের বিস্তার লিখতে হবে আর কথায় লিখতে হবে। মান কি? 207.02। স্থানীয় মানে বিস্তার করো, 200 যোগ 7, শতাংশের ঘরে 2 আছে, তার মানে যোগ হচ্ছে 2-এর 100, 207.02। ঠিক আছে, 207.02, বাকি লিখতে পারো 207.2 শতাংশ। ঠিক আছে, এখানে দেখো 300 যোগ 7 মানে হয়ে গেল 307, যোগ দেখো শতাংশের ঘরে কিন্তু এখানে 7 আছে, দশাংশের ঘরে কিছু নেই তাই আমরা 0 বসিয়ে দিলাম, এখানে 7।
কি লিখব? 307.07 বা কি লিখতে পারি? 307.7 ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এটা হবে 3070 আছে, 3070, 3070 হয়ে গেল। দশমিক দিলাম, দেখো দশাংশের ঘরে 9 আছে আর শতাংশের ঘরে 4 আছে, তাহলে কত হয়ে যাবে? 3070.94। 3070.94 বা কি লিখতে পারি? 3070.9.4। জায়গাটা একটু ছোট, তোমরা বুঝে নাও। 9.4। দেখো এখানে 449.46 আছে, 400টাকে ভাঙলাম, তারপরে 49কে ভাঙলাম 40 যোগ 9 হিসাবে, যোগ হয়ে গেল 4 4 10 আর 6 মানে 6/100। ঠিক আছে, কি লিখব? 349.46। ঠিক আছে, 349.46। দশমিকের পরে সংখ্যাগুলোকে মানে সিঙ্গেল পড়তে বলেছিলাম, মানে 46 পড়বে না, এটাকে পড়বে 4/6। বা কি লিখতে পারো? 349.4/6। ঠিক আছে, লেখাগুলো হয়তো খুব ছোট্ট একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি ডিকটেট করে দিচ্ছি, তোমরা আমার কথাগুলো ভালো করে শোনো। 1638। ঠিক আছে, 38, 638, দশমিক বলেছে 41, বা তোমার কি দিয়েছে? 1638, 4.1 ঠিক আছে, ভাঙবো কী করে? 1000 যোগ 600 যোগ 30 যোগ 8, যোগ দেখো 4 দশাংশের জন্য হচ্ছে 4/10, 1 শতাংশের জন্য হচ্ছে 1/100। এরপরে অঙ্কটা দেখো 34.04। ঠিক আছে, ভাঙবো দেখো 30 যোগ 4, যোগ দেখো দশাংশের ঘরে 0 আছে, শতাংশের ঘরে 4 আছে, তাই 4/100 হয়ে গেল। কি লিখব? 34.04 বা 34.4। পরের অঙ্কটা দেখে নাও। একক, দশক, শতক, হাজার, 60,000 আছে, 60,070। ঠিক আছে, দেখো 60,070 করে দিলাম। দশমিক কত হচ্ছে? দশাংশের ঘরে 1, শতাংশের ঘরে 5, তার মানে কত হবে? 60,070.15। 60,070.15। ঠিক আছে, 60,070.15 বা কি লিখতে পারো? 60,070 1.5%। ঠিক আছে, 60,070 1.5%। এরপরে আছে 2100.5। 2100 প্রথমে লিখে নিচ্ছি, 2100 এটা হয়ে গেল
5, ঠিক আছে, বা 2105 দেখো ভেঙে নিচ্ছি, 2100 লিখে ফেললাম, যোগ দেখো শুধু 5 আছে, তাই 5 হয়ে গেল, ঠিক আছে। এরপরে আছে 2000.01, 2000.01 বা 2001%, ঠিক আছে। ভাঙবো কী করে দেখো, খুব সহজ, 2000 হয়ে গেল, যোগ হচ্ছে 1% আছে, তাই 1/100। এরপরের অঙ্কটা দেখে নাও, দেখো 70,007 যোগ হচ্ছে 7 মানে 0.7 হবে, 70,000, একক দশক শতক হাজার, 70,000 দশমিক হচ্ছে 7, কী লিখবে, 70,007.7 বা লিখতে পারো 70,007 আবার 7, ঠিক আছে। এরপরে দেখো কত আছে, একক দশক শতক হাজার, 90,000, ঠিক আছে, 90,000, ঠিক আছে, এটা 90,000 যোগ 9,000 আছে, মানে 99,000 হয়ে গেল, 900, দেখো এটা 90 যোগ হচ্ছে 9, মানে 90,999.99, কী লিখবে, 99,999.99, 99,999.99, বাকি লিখতে পারো 99,999.9%। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।